কেমন লাগছে আপনাদের সকলের? খুবই ভালো লাগছে বাবার কাছে এসে। আপনারা কোথা থেকে এসেছেন? বগুড়া থেকে? বাবা, অনেক দূর, গেদে লাইন তো। হ্যাঁ, সুন্দর একটি পাখি ডাকা সকালে দুই বন্ধু মিলে বেরিয়ে পড়লাম মুকুন্দনগর ঘাটের উদ্দেশ্যে। বন্ধু অমিত ফুল তুলে নিচ্ছে পুজোর জন্য। অনেক রাস্তা অতিক্রম করে গেদে লোকালটা আড়ংঘাটা স্টেশনে এসে একটু নিঃশ্বাস ফেলছে। স্টেশন অতিক্রম করে যুগলবাড়ির গেটের সামনে দিয়ে আমরা এগিয়ে চললাম। ডান দিকে চূর্ণী নদী আমাদের সঙ্গেই বয়ে চলল। তো আমরা ফাইনালি সকাল সকাল বেরিয়ে পড়েছি মুকুন্দনগর ঘাটের উদ্দেশ্যে। আর এখন আমরা দুই বন্ধু বাইকে রয়েছি। আর সকালবেলার প্রচণ্ড হাওয়া, অনেক ঠান্ডাও লাগছে। সঙ্গে থাকুন। দেখতে দেখতে রানাঘাট এসে গেল। বাঁদিকে রাস্তাটি কলকাতার দিকে চলে গেল আর আমরা সোজা এগিয়ে যাব। খুব সুন্দর লাগছিল ফুলগুলো সকালবেলায়। ডান দিকে রানাঘাট মহকুমা হসপিটাল। অবশেষে আমরা মুকুন্দনগর ঘাটে পৌঁছে গেলাম। ঘাটের সামনে বেশ কিছু খাবারের দোকান আছে এবং এই যে কৌটোগুলি দেখতে পাচ্ছেন, এগুলোতে আপনারা গঙ্গা জলও নিতে পারবেন। মন্দির চত্বরের গেটের সামনে কিছু দুস্থ মানুষ বসে রয়েছেন। গেট দিয়ে প্রবেশ করে ডান দিকে এই বাড়িটি মন্দিরের অফিস। আজকে সোমবার এবং অক্ষয় তৃতীয়া একসঙ্গে পড়ার জন্য অনেক মানুষের ভিড়। এখন আমরা আমাদের সামনেই দেখতে পাচ্ছি মুকুন্দনগর গঙ্গার ঘাট। সকাল সকাল জীবিকার উদ্দেশ্যে মাঝিরা বেরিয়ে পড়েছেন তাদের নৌকা নিয়ে। এরকমই দুটি নৌকা আমরা দেখতে পেলাম। সামনে যে নীল ঘরটি দেখা যাচ্ছে, ওটি হলো একটি জলের প্রজেক্ট। অমিত স্নান সেরে প্রথমেই মা গঙ্গাকে পুজো দিল। সাত সকালেই কিছু স্থানীয় বাচ্চারা জলে নেমে পড়েছে স্নানের জন্য। এই মুকুন্দনগর ঘাটে কয়েকটি মন্দির রয়েছে। স্নান সেরে মানুষ এখানে এসে বাবা ভোলেনাথের মাথায় জল ঢালে। দেখতে পাচ্ছেন এইখানে সবাই বাবার মাথায় জল ঢেলে পুজো করছে এবং তাদের মনস্কামনার জন্য সবাই প্রার্থনা করছে। এই জায়গাটায় জল ঢালা। ঠিক তার পাশেই স্রোতস্বিনী গঙ্গা নদী বয়ে চলেছে। সকাল সকাল ভিউটা খুব অসাধারণ লাগলো। এক কথায় মোহিত হয়ে গেলাম দেখে। গঙ্গার ওই পারে মঙ্গল দ্বীপ। অমিত এবার বাবার মাথায় জল ঢালল। দূরে ভেসে যাওয়া কচুরিপানাটা দেখে নিজের জীবনের সঙ্গে অনেকটা মিল পেলাম। তো এখন আমরা গণপতি বাপ্পা মরিয়ার সামনে রয়েছি। তো দেখুন গণপতি বাপ্পা রয়েছেন আর পাশে মহাদেবও রয়েছেন। তো আমরা অবশেষে চলে এসেছি ভোলে বাবার সামনে। তো মুকুন্দনগর ঘাটে সবাই আসে, কিন্তু এই ভোলে বাবার সঙ্গে প্রত্যেকে একটা করে সেলফি নেবেই। সেই জায়গাটা বর্তমানে আমরা আছি। দেখুন ভোলে বাবা একটা গোল জায়গার মধ্যে কীভাবে বসে আছে আমাদের। হর হর মহাদেব। কেমন লাগছে আপনাদের সকলের? খুবই ভালো লাগছে বাবার কাছে এসে। আপনারা কোথা থেকে এসেছেন? বগুড়া থেকে? বাবা, অনেক দূর, গেদে লাইন তো। হ্যাঁ, চলতে চলতে আবার দেখা হয়ে গেল সিংহ মামার সঙ্গে। অমিতের পুজো দেওয়া চলছে। অমিত এবার এসেছে মা তারার মন্দিরে মা তারাকে পুজো দেওয়ার জন্য। মা তারার একটি সুন্দর প্রতিমা আমাদের নজরে পড়ল।
এবার পাশের আরেকটি মন্দিরে চলে এলাম। এখানে মহিলাদের কাপড় চেঞ্জ করার জন্য একটি ঘরও রয়েছে। মন্দির চত্বর থেকে আস্তে আস্তে বাইরের দিকে এগোতে থাকলাম। মন্দিরের গেটে এক সাধু বাবা কপালে তিলক লাগিয়ে দিলেন। কিছু বাচ্চাদের আবদার মিটিয়ে সামনে এগিয়ে চললাম। মূল মন্দির চত্বর থেকে বেরিয়ে একটু এগিয়ে বাঁ হাতে আরেকটি মন্দির চত্বরে আমরা প্রবেশ করলাম। এখানে বাবা লোকনাথের মন্দির, বাবা ভোলেনাথের মন্দির এবং মা তারার মন্দির, এই তিনটি মন্দির একই সঙ্গে রয়েছে। খুব সুন্দর একটি নন্দী মহারাজের মূর্তি আমরা এখানে দেখতে পেলাম। মানুষ ভক্তিভরে সেখানে প্রণাম করছিল। আমরা সেখানে প্রণাম করে এগিয়ে চললাম। এবার সিঁড়ি বেয়ে বাবা লোকনাথের মন্দিরে ওঠার পালা। চারিদিকে সুন্দর সুন্দর ফুলের গাছ এবং আশেপাশের ভিউটা অসাধারণ সুন্দর। মন্দিরটা একটু উঁচুতে অবস্থিত হওয়ায় আশেপাশের গাছপালা এবং অন্যান্য প্রাকৃতিক দৃশ্যগুলো খুব সুন্দর লাগছিল। তো আমি এখন রয়েছি লোকনাথ মন্দিরে, যেটা মুকুন্দনগর ঘাটের ঠিক একদম পাশেই। এবং আমি যেখানে রয়েছি সেখান থেকে দেখুন ওই যে দূরে গঙ্গা নদী দেখা যাচ্ছে। গঙ্গা বয়ে চলেছে তার নিজস্ব ভঙ্গিমায় এবং সূর্যের আলো পড়ে কি সুন্দর চকমক চকমক করছে তার জল। দেখুন কত অপরূপ সুন্দর দৃশ্য, তাই না? এখন সকাল 8টা বেজেছে এবং এই সকালে দেখুন গঙ্গার জল সূর্যের আলো পড়ে একদম চকমক চকমক করছে। নৌকো করে আপনি গঙ্গার ওই পারে মঙ্গলদ্বীপে চলে যেতে পারবেন। চাইতারা বন্ধু আমার মা তারার আশীর্বাদ নিতে গেল। জয় তারা, জয় তারা, জয় ভোলে। এবার ওখান থেকে সোজা চলে এলাম নদীর ঘাটে। নৌকাগুলি বাঁধা আছে রং বেরঙের, এত সুন্দর লাগছিল ভাষায় বোঝাতে পারবো না। গঙ্গার পাড়ে অনেক নৌকা রয়েছে এবং মাঝি ভাইরাও রয়েছে, আপনারা চাইলে এখানে নৌকা বিহার করতে পারবেন। এবার বাড়ি ফেরার পালা। বেরিয়ে পড়লাম। পাশে দেখলাম রঘুনাথপুর ফরেস্ট। তার কাছেই খুব সুন্দর একটা একদিনের সময় কাটানোর জন্য জায়গা। আপনি নিজের প্রিয়জনকে বা পরিবারকে নিয়ে অতি সহজেই চলে আসতে পারবেন এবং একটি সুন্দর বিকেল এখানে কাটাতে পারবেন। শিয়ালদা থেকে আসতে গেলে শিয়ালদা রানাঘাট লোকাল ধরে রানাঘাটের আগের স্টেশন পায়রাডাঙ্গায় আপনি নামবেন এবং পায়রাডাঙ্গা স্টেশনে নেমে আপ প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে গিয়ে বাইরে দেখবেন টোটো দাঁড়িয়ে আছে। সেই সব টোটো ভাইদের কাছে বললে ওরা আপনাকে সহজেই 20-30 টাকার বিনিময়ে মুকুন্দনগর ঘাটে নিয়ে পৌঁছে দেবে। এই ধরনের আরও সুন্দর সুন্দর ভিডিও আমার চ্যানেলে আসবে। তো আপনি এই ধরনের ভিডিও আরও দেখতে গেলে আমার চ্যানেলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে রাখুন এবং অবশ্যই আমার কাজ কেমন হচ্ছে সেটা বলে আমাকে উৎসাহ দেবেন।